সংখ্যাটা লিখে রাখতে বলবো। অনেক সময় আমি বলি, কিন্তু আপনারা সংখ্যাটা লেখেন না, ফটো না তুলে নোটে লিখুন। মোবাইলে নোট আছে প্রত্যেকের, লিখুন ভালো করে। আমাদের 2011 সালের পর পার্টি মিটিংয়ে যখন যাবেন, হয় একটা করে খাতা নিয়ে যাবেন, তা নাহলে নোটে লিখবেন। আমার যত গান যত কথা সব আমি নোটে লিখে রাখি, যাতে ভুলে না যাই। এবং আপনাদের আমি বলি, 2011 সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় 5.5 গুণ, এত বিরোধিতা সত্ত্বেও। আমাদের সরকার দারিদ্র দূরীকরণ, যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি। আমাদের শরীরের যেমন আমরা লিপিড প্রোফাইল করি, আমরা দেখি হিমোগ্লোবিন কত, ব্লাড সুগার কত, কোলেস্টেরল কত, লিভারের ফাংশন কি, এইচডিএল কত, এলডিএল কত, এসজিপিটি কত, এসজিওটি কত। যেমন শরীরের একটা মাপকাঠি আছে, তেমনি মনে রাখবেন দারিদ্র সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে। আমরা সেখানে 2013 থেকে 23 সালের মধ্যে 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছি। অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা 2 কোটি হয়ে গেছে, 2 কোটির ওপর হয়ে যাবে, যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ। আপনারা জানেন আমাদের আমলে ছাত্রছাত্রীদের তো গর্ব করা উচিত। তরুণের স্বপ্নে আমরা 5,300 কোটি টাকা খরচ করে 53 লক্ষ স্টুডেন্টকে স্মার্ট কার্ড দিয়েছি। বলবেন না একবার? ক্লাস 11-এ এখন পেয়ে যাচ্ছে স্মার্ট কার্ড। ক্লাস 11-এ উঠলেই পাচ্ছে স্মার্ট কার্ড, ক্লাস 9-এ উঠলেই পাচ্ছে সবুজ সাথী সাইকেল সরকারি স্কুলে বিনা পয়সায়। আমরা এই বছরের সাইকেল দেওয়াও শুরু করেছি। 12.5 লক্ষ ছাত্রছাত্রী এই বছরেও সাইকেল পাবে। মনে রাখবেন, শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা 69,000 কোটি টাকা খরচা করেছি। এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে, স্কুল তৈরি হয়েছে, আইটিআই তৈরি হয়েছে, পলিটেকনিক তৈরি হয়েছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে, অনেক কিছু করেছে। মিড ডে মিল সহ বিনামূল্যে পাঠ্যপুস্তক, বিনামূল্যে ছোটদের জুতো, বিনামূল্যে স্কুল ড্রেস, বিনামূল্যে বই, বিনামূল্যে মিড ডে মিল। আমায় দেখান তো কোথায় পাবেন? এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি। এটা মাথায় রাখবেন। আমি গর্ব করে বলতে পারি, আমার কন্যাশ্রী পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছে। যখন ভারতবর্ষের সারা পৃথিবীর কেউ ভাবতে পারেনি, আর এটা এখন পৃথিবীর মডেল হয়েছে। আর বাংলার মেয়েদের মেডেল এখনো পর্যন্ত আমার প্রায় 1 কোটি ছুঁই কন্যাশ্রী। স্কুলে কন্যাশ্রী ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ কন্যাশ্রী কলেজে, থার্ড ফেজ কন্যাশ্রী ইউনিভার্সিটিতে। আমার প্রায় মনে রাখবেন 1,38,00,000 ছাত্রছাত্রীকে আমরা সবুজ সাথী সাইকেল দিয়েছি। মাথায় রাখবেন এটা, মাথায় রাখবেন। স্টুডেন্টস ক্রেডিট কার্ড, 53 লক্ষ স্টুডেন্টকে আমরা স্মার্ট কার্ড দিয়েছি। এই স্মার্ট তরুণের স্বপ্ন দিয়েছি। ফোন, যারা ক্লাস 11-এ উঠছেন পাবেন বিনা পয়সায়। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা, যেটা আমরা আগের বার ইলেকশনের সময় কথা দিয়েছিলাম। প্রায় 92,000 ছাত্রছাত্রী এখনো পর্যন্ত পেয়ে গেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড। এছাড়াও শিক্ষাশ্রী প্রকল্প SC STদের জন্য 1,25,00,000 স্কলারশিপ পেয়েছে। মেধাশ্রী স্কলারশিপ 6,65,000 যারা ওবিসি, তাদের আমি বলি মেধাশ্রী। মনে রাখবেন, মেধাশ্রী যারা পায়, প্লিজ একটু চুপ, মুখে আঙুল দিন তো, কিপ কোয়াইট প্লিজ, কথাগুলো শুনতে হবে। কেউ কেউ লিখছে। ধৈর্য ধরুন, ধৈর্য না ধরলে জীবনে কোনো কাজ আসে না। ধৈর্য ধরুন, মনে রাখবেন এটাও একটা শিক্ষা। মেধাশ্রীর যে 17% মানে ওবিসি, তার জন্য আমি কিন্তু জেনারেল কাস্টের থেকে দিইনি, এর জন্য আমরা আলাদা টাকা দিই। তাই তো ব্রাত্য, আলাদা টাকা দিই যাতে জেনারেল কাস্টে কোনো রকম সিটের অসুবিধে না হয়, রিজার্ভেশনের অসুবিধে না হয়, তাদের জন্য আমি আলাদা টাকা দিই। মানে আমাদের সরকার এসব ভাবনা আমাদের মধ্যে আছে। ঐক্যশ্রী,
ও অন্যান্য সংখ্যালঘু স্কলারশিপের প্রায় 4,56,00,000 স্কলারশিপ দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা দিই। ইউজিসি গ্রান্ট বন্ধ করে দিয়েছে গবেষকদের, এটা কিন্তু আমরা দিই। মনে রাখবেন, সেদিনকে আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম, আমি কিন্তু দেখি বর্ধমান ইউনিভার্সিটি, তিনি আসলে আমাদের দ্বারা নয়, আমি ব্রাত্যকে জিজ্ঞেস করে জেনেছিলাম, মাননীয় রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করেছিল, তিনি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন গবেষকদের টাকা। সেই দিনই আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে চালু করে দিই। মনে রাখবেন, সবটা তো আমাদের লোক থাকে না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের লোক থাকে, তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে, আবার কেউ কেউ মিষ্টিমি করে। আমরা মিষ্টিমি করি, আমরা দুষ্টুমি করি না। বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, মেরিট কাম মিন স্কলারশিপ পেয়েছে 36,55,000 ছাত্রছাত্রী, অর্থাৎ যারা উচ্চ শিক্ষায় শিক্ষার্থী হয়েছে। সংখ্যাগুলো মনে রাখলেন?